হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানুয়ারি 2022 3 বি নম্বর অঙ্কটা সলভ করব। তো অঙ্কটা বলা আছে যে ইফ p1 and p2 be the length of perpendicular from the origin upon the lines -4y minus sin alpha is equal to 0 and 3y plus 4x is equal to 5 cos alpha. Prove that p1 square plus p2 square is equal to 1. তো এই অঙ্কটা যে ফর্মুলার উপর বেস করে হবে সেই ফর্মুলাটা আমি তোমার একটু ডিসকাস করে দিই। যে ধরো কোনো একটা যদি আমাদের স্ট্রেট লাইন থাকে, সাপোজ এই একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন যদি হয় ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর ধরো আমাদের এখানে একটা এমন কোনো পয়েন্ট আছে যে পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে এই লাইনের উপর একটা লম্ব টানি, যে লম্বটার যদি লেন্থ p হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা the length p can be given as ax1 plus by1 plus c divided by root over a square plus b square. তো এই যে ফর্মুলাটার উপর ডিপেন্ড করে আমাদের এই অঙ্কটা হবে। তো এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা রেসপেক্টিভ যে ছবিটা হবে সেই ছবিটা কেমন হবে দেখা যাক। কোঅর্ডিনেটে আমরা সবসময় ছবি রেখে অঙ্কটা করার চেষ্টা করি। তো এক্ষেত্রে দেখো আমাদের বলেছে যে একটা লাইন দেওয়া আছে, গিভেন লাইনস আর, এখানে লিখে নাও, গিভেন lines are -4y minus 5 sin alpha is equal to 0. এটা হলো এক নম্বর লাইন, and 3y plus 4x is equal to 5 cos alpha. তো 2 নম্বর লাইন। তো এই লাইন দুটো যদি আমি ড্র করি, তো আমাদের প্রথম লাইন যেটা আছে -4y is equal to 5 sin alpha, এই লাইনটা আমাদের এই টাইপের একটা আরবিটারি লাইন তোমরা ড্র করতে পারো, বা এটা অ্যাকচুয়ালি যে টাইপের লাইনটা হবে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এবং একটা যেহেতু y is equal to কনস্ট্যান্ট দেওয়া আছে, এটা একটা স্ট্রেট লাইন হবে যেটা কিনা x অ্যাক্সিসের প্যারালাল। তো এরকম একটা ধরো, এটা আমাদের 1 নম্বর একটা আমি লাইন টানলাম, আর 2 নম্বর লাইনটা আমাদের এই টাইপের কোনো একটা লাইন হবে। তো এই দুটো লাইন থেকে এবার বলেছে কি আমাদের, যে ফ্রম দ্য অরিজিন, এই যে অরিজিন পয়েন্ট থেকে এই দুটো লাইনের উপর যদি আমি লম্ব টানি, তাহলে সেই লম্ব দুটোর নাম এরা দিয়েছে। যে 1 নম্বর লাইনের উপরে যদি আমি লম্ব টানি তাহলে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বলা আছে p1, অ্যান্ড 2 নম্বর লাইনের উপর যদি আমি একটা লম্ব টানি এরকম, তো এটাকে বলা আছে আমাদের p2। তো p1 আর p2 আমাদেরকে পার করতে হবে। তো p1 কত হবে তাহলে? So p1 is এই উপরের এই ফর্মুলাটাই যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, এক্ষেত্রে x1, y1 হচ্ছে 0, 0, যেহেতু আমাদের অরিজিন থেকে বলেছি। তো এখানে 0, 0 যদি বসাও, -4 × 0 minus 5 sin alpha divided by root over -4 এর স্কয়ার।
যেহেতু এক্স এর সাথে কোনো কোএফিসিয়েন্ট ক্ষেত্রে নেই, শুধু ওয়াই এর সাথেই আছে। এটা সমান কত হবে তাহলে? উপরে -5 sin আলফা, নিচে হচ্ছে আমাদের -4 এর স্কোয়ার করলে হয় 16, তাহলে এটা হয় √16। এটা সমান লেখা যায় -5 sin আলফা / 4। তো এখানে যেহেতু আমরা সবসময় কি করি যে এই ভ্যালুটা মড ভ্যালু হিসাবে নিই, ডিস্টেন্সটা আমরা সবসময় মড ভ্যালু হিসাবে নিই। তো যাতে মাইনাস আসে, মাইনাসটাকে আমরা ইগনোর করে ডিস্টেন্সটা পাই 5 sin আলফা / 4। দেন P2 কত হবে তাহলে? মানে আমাদের সেকেন্ড লাইনের ডিস্টেন্স P2টা হবে P2 = ঠিক একইভাবে 3 × 0 + 4 × 0 -5 cos alpha / 3 স্কয়ার + 4 স্কয়ার। এটা করলে আমরা কত পাই? উপরে থাকে -5 cos alpha / এটা ক্যালকুলেট করলে 9, a স্কয়ার করলে 4 স্কয়ার করলে 16, 16 25। তাহলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস, এগেন এটা মডের মধ্যে রাখবো আমরা, পাঁচ ক্যান্সেল আউট করে দিয়ে এটা শুরু থাকে cos আলফা। এখন তোমরা দেখো যে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে এবার এগোই, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার। এটা যদি আমরা স্কয়ার করি, P1 স্কয়ার মানে হচ্ছে আমাদের 5 sin আলফা / 4 এর স্কয়ার প্লাস P2 মানে হচ্ছে cos স্কয়ার আলফা, 25 উপরে sin স্কয়ার আলফা / 16 প্লাস cos স্কয়ার আলফা। তো এই যে টার্মটা আসলো, এটা আমাদের কখনোই 1 হতে পারে না। এখানে যদি আমাদের কোনো রকম sin স্কয়ার 25/16 sin স্কয়ার আলফার পরিবর্তে যদি অনলি sin স্কয়ার আলফা থাকতো, দেন আমরা বলতে পারতাম যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা = 1। কিন্তু এইখানে যে আমাদের ভ্যালুটা পাওয়া যাচ্ছে 25/16 sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, দিস ইজ নট ইকুয়াল টু 1। তো অ্যাকচুয়ালি তোমরা যে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের অঙ্কটাতে হয়তো কোথাও একটু ভুল আছে কোশ্চেনের মধ্যে। যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার = 1, দিস ক্যানট বি প্রুভড। ওকে, তো আমরা এটা এইভাবে অ্যান্সারটা রাখবো যে এটা ইজ নট ইকুয়াল টু 1। থ্যাংক ইউ।